বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। জীবনের প্রত্যেকটা মুহূর্তকে খুব এনজয় করছো, সিচুয়েশন যেমনই হোক। আজকে আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি ছেলের জন্য একটা হেলদি স্ন্যাক্স বানাবো আর আমরাও সেটা খাবো। ছেলের জন্য একটা হেলদি স্ন্যাক্স বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। রান্নায় আজকে কি কি লাগছে, কি কি উপকরণ ব্যবহার করছি সেটা রান্না করতে করতে বলে দিচ্ছি। অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম, চলে এসছে। এবার দেখে নেওয়া যাক কীরকম এসেছে। এই যে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। ইয়েস, আজকের মেইন উপকরণ যেটা সেটা হচ্ছে এই বিটরুট। এই যে আমি এটাকে সাথে করে নিয়ে চলে এসেছি। আমার এটা খুব পছন্দের, আগেই বলেছিলাম, তো সেই জন্য আর কি ওটাকে সাথে করে নিয়ে এসেছিলাম। এইরকম একটা ভালো, দেখো ফ্রেশ আছে একদম, এরকম একটা বিটরুট নিচ্ছি। দরকার পড়লে আরও একটা নেব। প্রথমেই যেটা করবো, এগুলোকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এগুলো প্রথমেই একটু পিল করে নেব, মানে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখো সুন্দর করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবারে এটাকে আরেকবার ধুয়ে নেব। আমি আপাতত একটা করেই দেখাচ্ছি, দেখি কতটা কোয়ান্টিটি হচ্ছে, তারপর আরেকটা ছাড়াবো। এই কন্টেনারটার উপরে এটাকে রাখলাম, আরেকবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এটার মধ্যে থেকে অনেকটাই ভাইটামিন বেরিয়ে যাচ্ছে, বাট স্টিল আমি একটু বেশি হাইজিন মেনটেন করছি। জায়গাটা একটু ক্লিন করে নিই, নাহলে কাজ করতে খুব অসুবিধে হয়। ভালো করে ক্লিন করে নিলাম, নাহলে সত্যিই খুব অসুবিধে হয় কাজ করতে। এবার আমার কাছে এই একটা কন্টেনার, মানে এই ধরনের একটা গ্রেটার আছে গ্রেট করার জন্য, এটা ইউজ করছি। বিটরুটটাকে না ধীরে ধীরে গ্রেট করে নেব। দুটো আছে, একটা বড় আর একটা ছোট। আমি ছোটটা করছি, তার কারণ হচ্ছে একটু মিহি হলে না ছেলেটা দাঁতে লাগবে না। মিক্সিতে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, সময়টা অনেক কম লাগে, কিন্তু ওর ফুড ভ্যালু কমে যায়। দেখো কতটা হয়ে গেছে, সুন্দর একদম পাতলা 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 পাতলা। এটা ছেলের দাঁতে লাগবে না। এটা বিটরুটটা যদি ফ্রেশ হয় না তাহলে বেশি সময় লাগে না, এটা যদি একটু শুকিয়ে যায় তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে। এটা করব বলেই অ্যাকচুয়ালি অর্ডার করে দেওয়া হয়েছিল, আজকেই এসেছে। এটাই এনাফ, আর লাগবে না, সেজন্য আমি একটাই করছি, এটা আর করছি না, এটাতেই হয়ে যাবে। আমি একটু হাতটা ধুয়ে আসছি। দেখো এতটা কোয়ান্টিটি হয়েছে, এটা যথেষ্ট, মানে বেশিই হয়েছে। এটাতেই হয়ে যাবে আজকে যেটা আমি বানাচ্ছি তার জন্য। এই যে রেসিপিটা বানাচ্ছি না, এটা কিন্তু লাঞ্চেও খাওয়া যায়, ডিনারেও খাওয়া যায়, আবার স্ন্যাক্সেও খাওয়া যায়। মানে স্ন্যাক্স করলে একটু হালকাভাবে তৈরি করি, আর যদি ডিনার করি তাহলে এর সাথে আরও কিছু অ্যাডিশন করি। বর এইমাত্র এলো অফিস থেকে, তো আমি ভাবছি যে একটা সুন্দর করে স্ন্যাক্স করে দেব, তো সেটাই করছি। অলরেডি শুরু করে দিয়েছি দেখছই, তো এখন সেটা করতে হবে। বাকিটা চলো দেখে নিই। চলো বাকিটা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি করে, না হলে আমার এমন হবে যে টাইম পেরিয়ে যাবে, স্ন্যাক্সের টাইম পেরিয়ে যাবে, ডিনারের টাইম হয়ে যাবে, তাড়াতাড়ি করতে হবে। আমন্ড আছে, কাজু আর আমন্ড নিয়েছি কয়েকটা। এটা মানে ভীষণ ভালো, হেলথের জন্য ভালো। জিনিসটা যেটা বানাচ্ছি সেটাও খেতে খুব ভালো লাগে এগুলো দিলে, আর বাচ্চার ওয়েটও গেইন হয়। প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে এগুলোকে একটু গ্রেট করে নেব। গ্রেট করে নিলে হালকা করেও মানে মুখে লাগবে, বাচ্চা খেয়ে নিতে পারবে। খুব বেশি বড় বড় হলেও মুখ থেকে ফেলে দেবে, খাবে না, সেজন্য এগুলোকে কি গ্রেট করে নিচ্ছি। খুব সুন্দর, মানে বেশি সময় লাগে না জানো তো এটা করতে, খুব ভালো হয়, খুব টেস্টি হয়, আর খুবই হেলদি। যাদের ধরো শরীরে রক্ত কম আছে, তারপরে তাদের জন্য তো বিটরুটটা খুবই ভালো। বাট ওই কোলেস্টেরলের কিছু একটা প্রবলেম থাকলে, আমি একবার শুনেছিলাম যে কোলেস্টেরলের প্রবলেম থাকলে বোধহয় বিটরুটটা খায় না।
এনিওয়ে সেটা তোমরা দেখে নিও, যার শরীরে যেটা স্যুট করছে সে সেটা খাবে। যাই হোক, এই যে আমন্ডটা করতে একটু হাতে ব্যথা লাগে, বাট ইটস ওকে। দেখেছ সুন্দর লাগছে দেখতে, দেখো ভালো লাগছে না? যাই হোক, এই পাটটা হয়ে গেল। এর মধ্যে অল্প একটু ব্ল্যাক পেপার দিচ্ছি। এটার মধ্যে কাঁচা লঙ্কা দিলেও খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার ছেলে খেতে পারে না, সেজন্য আমি ব্ল্যাক পেপারটা দিচ্ছি, একটু বেশি করেই দিলাম। আর এবার কিছুটা আদার টুকরোটাকে, হ্যাঁ বাবা আসছি সোনা মামা, হ্যাঁ আমার লাগবে না তো এখন, আমার এটা লাগবে না। আচ্ছা আচ্ছা, দেখো এখানেই ও তুলে দিচ্ছে। এটা লাগবে না বেটা, এটা এখন লাগবে না। তো যাই হোক, দেখো এটা পুরোটা ছাড়াতেই পারলাম না, ছেলে দুষ্টুমি করছে। যাই হোক, দেখো এই আদাটুকু দিতে হবে, ছোট ছোট করে টুকরো করে দিলেও ভালো লাগে। ঠিক আছে, এর মধ্যে 1 চামচ মতন আমি একটু বেসন দেব। এটা কতটা লাগবে সেটা মাখার পরে বোঝা যাবে, তাই আমি একটু মাখতে শুরু করেছি। খুব বেশি বেসন দেব না, অল্পই দেব। এটার মধ্যে কিন্তু ছাতুও দেয়া যায়, ছাতু দিলেও খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু আমি প্রায়ই করি, খুব ভালো লাগে খেতে। আর একটু দেব। দেখো মানে ততটাই বেসন দিতে হবে যতটা, দেখো এটা বাঁধা যায়। আর একটু লাগবে। দেখো টেবিলের ওপরে পুরো আক্রমণ করেছে। কি 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 ওটা কি? কোথায় তোমার জলের বোতলটা? কই দিলাম যে, কোথায় গেল? কই তোমার? আচ্ছা, দুটো কাপকে বার করেছে, বার করে দেখো কি অবস্থা। এই যে দেখো একদম ঠিক আছে। এর মধ্যে আমি নুনটা দিইনি এখনো, নুনটা দেবো জাস্ট বানানোর সময় নুনটা দেব। ছেলে খুব দুষ্টুমি করছে, সেই জন্য আমি বানাতে পারছি না। এই যে দেখো ছেলে এখানে বক্সটা রেখে চলে গেল। যাই হোক, এবারে এখন তো সব জিনিস এক জায়গায় থাকে না, চারিদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, যখন যেটা দরকার লাগে আর পাই না। তাওয়াটা বসিয়ে দিলাম। হ্যাঁ দেখো এসেছে, হাত বাড়াচ্ছে আমার ছেলে। আচ্ছা 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 আচ্ছা, উঠে পড়েছে। কই দেখি দেখি মুখটা দেখি, মুখটা দেখি। মামা হাই করে দাও, হাই করে দাও। বাবারি 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 বাবারি। এটার মধ্যে একটু তেল ঢেলে দেব, খুব বেশি লাগবে না, অল্প তেল দিলেই হবে। তেল গরম হোক, তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হোক, আরও কয়েকটা স্টেপ আছে সেটা করে নিই। একটা লেবু খুব ছোট করে কেটে নিচ্ছি, এগুলো বাদ দিয়ে দিলাম। এবার না লেবুটা কিছুটা রস এর মধ্যে দিয়ে দিলাম, খেতে খুব ভালো হয় লেবুর রসটা দিলে, কারণ এটা তো প্রচণ্ড মিষ্টি মিষ্টি হয়ে যাচ্ছে জিনিসটা। বিটরুটটা এমনি মিষ্টি, তার উপরে কাজু দেওয়া আছে, আমন্ড দেওয়া আছে, সেগুলোও হালকা মিষ্টি, সেজন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সিন্ধু লবণ, আর একটু হয়তো লাগবে, খুব বেশি দেবো না, অল্পই দিচ্ছি, কারণ এখানে না নুন কম হলেও খেতে খুব একটা খারাপ হয় না। এই যে মিক্স করে দিলাম। ভালো করে জিনিসটা মেখে নিলাম। এর মধ্যে লঙ্কা দিলে কিন্তু খেতে খুব ভালো হয়, কিন্তু আমি গোলমরিচ দিয়েছি যেহেতু আমার ছেলেও খাবে, তাই।
দেখো এই 4টেই হয়েছে, ঠিক আছে, যা আমি বানিয়েছিলাম তার মধ্যে থেকে 4টেই হয়েছে। কি করছে, কি করছো বাবা, কি করছো, কি করছো, কি নিয়ে এসছো, কি নিয়ে এসছো তুমি, হ্যাঁ কি নিয়ে এসছো, এটা কি করছো, কি করছো কি? এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটার সাথে আজকে আমি পুরো নিরামিষ বানাচ্ছি। এটার মধ্যে একটু পেঁয়াজ রসুন দিলেও খেতে খুব ভালো লাগে, বাট আমি পুরোপুরি নিরামিষ বানাচ্ছি এটা। যদি বিটটার মধ্যে মানে বিটরুটের মধ্যে যদি মানে একটু টেস্ট করে দেখবে, যদি মিষ্টি মানে ব্যাপারটা কম থাকে, মানে সুইটনেস কম থাকে বিটরুটের মধ্যে, তাহলে ওটার মধ্যে একটু চিনি দিতে পারো। বাট আমি না চিনি দেওয়াটা প্রেফার করি না, তো সেই জন্য আমি খেয়ে দেখলাম এটা আমার এটা বেশ মিষ্টি রয়েছে, তো সেই জন্য আমি আর চিনিও দিইনি। প্যাটির মতন তৈরি হচ্ছে, আর এটাই এনাফ আর কি, মানে একটাই একটা বাচ্চার জন্য এনাফ। আমার বাচ্চা এখন বেশ ছোট, কিন্তু ওর টেস্ট বার ডেভেলপ করে গেছে, সেজন্য ও নানা রকম খেতে চায়, আর আমারও ভালোই লাগে। আমার বাচ্চার টেস্ট বার ডেভেলপ করে গেছে, যেন নানা রকমও খেতে চায়, আর আমারও খুব ভালো লাগে নানা রকম বানিয়ে ওকে খাওয়াতে। আর শুধু ও নয়, আমরাও খাই। আমরা যখন খাই আমাদের মধ্যে একটু মানে জিনিসগুলো একটু চেঞ্জ করে নিই, যেমন একটু লঙ্কা দিয়ে দিই বা অন্য কিছু করি। আজকে যেমন কোনো কিছুই দিইনি, একদম বাচ্চার যেমন বানাচ্ছি ঠিক এক্স্যাক্টলি সেমভাবেই আমাদেরও বানাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে। এটা আরেকটু কিছুক্ষণ হবে, তারপরে এই অন্যদিকে উল্টে দেব। 5 মিনিট পরে এলাম, অনেকটাই কুক হয়ে গেছে, এটাকে উল্টে দেব। ধীরে ধীরে উল্টাবো, আমার এক হাতে ক্যামেরা আছে। দেখো সুন্দর হয়ে গেছে, দেখো সুন্দর এক পিঠ পুরো হয়ে গেছে। 5 মিনিট লাগলো, খুব বেশিক্ষণ সময় লাগে না, জিনিসটা তো খুব নরম, খেতে পুরো মাংসের মতন হয়, জানো তো, ভালো লাগে খেতে। এই যে বেশি তেল দেবো না, এটা বাটার দিয়ে করলেও ভালো লাগে খেতে। আরেক পিঠ করে সেকে তুলে নেবো। এটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম, একটু ঠান্ডা হতে দিচ্ছি, তারপর বাকি কাজটা করব। এই যে কি দিচ্ছ তুমি, ওটা কি, কি বাবা, কি কি সোনা, চলো চলো কোলে আসবে, কোলে আসবে, উলি বাবলি, উলি বাবলি, মামা মামা তোমার জন্য কি সুন্দর খাবার বানাচ্ছি, তুমি খেতে হবে, একটু খিদে পেয়েছো তো, তাই তো তাড়াতাড়ি বানাতে হবে, দুষ্টুমি করো না, চলো চলো চলো। একটু ঠান্ডা হলে তারপরেই আবার শুরু করছি। কিছুটা বাটার নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ব্রাউন ব্রেড আছে, ব্রাউন ব্রেড নিয়েছি আমি, ব্রাউন ব্রেড এর মধ্যে আমি এই প্যাটিটা দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে হালকা হাতে চেপে দিলাম। চেপে দেওয়ার পরে এই যে বাটারটা দেওয়া আছে, এটাকে একটু ব্রাশ করে দেব আমি। এটা একটু ভালো করে ব্রাশ করে দিচ্ছি। আমার একটা হাতে ক্যামেরা আছে, সেজন্য খুব ভালো করে আমি হয়তো দেখাতে পারছি না, বাট এই যে দেখো পড়েই যাচ্ছে উল্টে। এবার এর মধ্যে এটা দিয়ে দিলাম, গ্রিল করার মতন করছি, বুঝলে, একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে প্রেশারটা পড়ে। এদিকে এটা তৈরি হচ্ছে, 2 মিনিট পরে বা 1 মিনিট পরে এটাকে আরেকবার উল্টে দেব। 1 মিনিট পরে আমি এটাকে উল্টে দেব। আমি এটা গ্রিল করছি, আর এটা কিন্তু এমনি নর্মাল তাওয়াতেও করা যায়, এটা দেখতে ভালো হবে বলে আর কি গ্রিলটা করছি, আর তেলটাও কম লাগবে বা বাটারটাও কম লাগবে, সেজন্য গ্রিলে দিলাম। ব্যাস
সুন্দর হয়েছে দেখো। এখানে আর একটু বাটার দিয়ে দেবো, আর একটু বাটার দিয়ে দিলাম। বাচ্চার জন্য তাওয়াটাতে বাটার দিয়ে দিলাম। এটা ব্রাউন ব্রেড নিয়েছি তো ওই জন্য একটু হার্ড হচ্ছে। আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। এটা ছেলেটার জন্য বসানো। আমি গ্রিল থেকে মানে প্রথমে ভেবেছিলাম গ্রিলেই করে দেবো ছেলেকে, বাট আমি দিচ্ছি না। এটা ব্রাউন ব্রেড যেহেতু, আমি না এর আগে হোয়াইট ব্রেডে করেছিলাম, এতটা শক্ত হয়নি। শক্ত মানে বাচ্চা তো, ও তো খুব ছোট্ট, একদম ছোট্ট, তো সেজন্য আমি ওটা এখন তাওয়াতে করে দিচ্ছি যাতে আরও বেশি নরম হয়। খুব সুন্দর হয়েছে, হয়ে গেছে। সবগুলো একবারে রেখে দিলাম যাতে গরম থাকে। এবার ছেলেটা তুলে নিলাম। এটা ছেলের জন্য করেছি। ওকে, এবার যেহেতু ছেলের তো তাই আমি একটু এই সাইডগুলো একটু কেটে দেওয়ার চেষ্টা করছি। আমাদেরগুলো কাটবো না, বাচ্চাটার কেটে দেবো। ছেলেরটা সার্ভ করে দিলাম। এই যে এই সাইডগুলো সব কেটে দিয়েছি যাতে ওর খেতে অসুবিধা না হয়। এটা বরের জন্য দিয়ে দিলাম, বরকে দিয়ে দিলাম। আজকে হেলদি স্ন্যাক্স রেডি, আমরা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। হেলদি স্ন্যাক্স রেডি। কেমন হয়েছে জানি, একটা কথা বলে দিই। এই যে আমি প্যাটিটা তৈরি করলাম, এটা কিন্তু আমরা ভাতের সাথেও খেতে পারি, অ্যাজ এ সাইড ডিশও খেতে পারি, আবার এরকম স্ন্যাক্স করেও খেতে পারি। খাইয়ে তারপরে আসছি, ছেলেকে খাওয়াতে হবে, ঠান্ডা হয়ে গেলে আবার খেতে পারবে না। কোথায় খেটে খাবে? নাও নাও খাও। বলি বাবালি, ছো না বাবা, কই মুখটা দেখি, মুখটা দেখি তোমার। আলি বাবা, খুব ভালো লেগেছে, ভালো লেগেছে। এসো এসো, গায়ে পা দিতে নেই, আমি তোমার মাম্মা না, তুমি তো ঠাকুর। নাও, বলি বাবা, ভালো লেগেছে, ভালো লেগেছে। বাবারে, ধীরে ধীরে খাও, ধীরে ধীরে। বাবা দুষ্টুমি করে না, দুষ্টুমি নয়, দুষ্টুমি না করে নাও, খাও খাও। ভালো লেগেছে। ছেলে খেতে বেশ ভালোবাসে এটা। আগেই বললাম, এটা আমি আগেও করেছিলাম, সেটা কিন্তু হোয়াইট ব্রেডে করেছিলাম। হোয়াইট ব্রেডটা তো একটু নরম হয়, আর এটা ব্রাউন ব্রেডটা একটু শক্ত হয়, সেজন্য গ্রিলে আমি দেখলাম একটু শক্ত হয়ে গেল, তার জন্য আমি ওকে আবার তাওয়াতে করে দিলাম। ভালো লেগেছে ননি? এসো খেয়েছো? কিনা উড়ি বাবা, খাও খাও, খেয়ে নাও খেয়ে নাও। ভালো লেগেছে তোমার? বলো দাদু, দাদু।
কেন বাবা, আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আর দেখতে হবে না নিজেকে। এই যে চা নিয়ে বসেছি, একটু চা খাবো। বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। এটা কিন্তু খুবই হেলদি রেসিপি। আর এটার সাথে যদি একটুখানি আলু সেদ্ধ কিংবা পেঁয়াজ আর রসুনও মিক্স করা যায় তাহলে অসাধারণ লাগে খেতে। সেটা আমরা এখন হেভি হয়ে যাবে বলে ওটা আর আমি অ্যাড করলাম না। ভালো থেকো, সুস্থ থেকো, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করো, সিচুয়েশন যেমনই হোক। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।